আল্লাহ এটা আবরণ সৃষ্টি করার জন্য একটা না 7টা আসমান দিয়ে আবরণ করে রাখছেন, যে 7 আসমান দিয়ে তোমাদেরকে আমি হেফাজত করতেছি, যাতে আসমানি গজব দুনিয়াবি গজব কোনো কিছু তোমাদেরকে গ্রাস করতে না পারে। নাম্বার 2, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন যে আমরা 2 নজরে যে দেখি উপরে আসমান, এটা কোরআন হাদিসে বলা হয় না, এটা আমরা মনে করি আসমান। আসলে এটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরো যে কত দূরে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এটা হলো একটা মেঘের আবরণ। মেঘমালার ঢেউ যখন আসে আবরণের স্তূপ হয়ে আসে প্রথম আসমানটা, এর ভিতরে আল্লাহ তাআলা আসমানকে সাজায় রাখছেন। আমাদের নজরে যা দেখি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের দৃষ্টি শক্তিও আল্লাহ তাআলা এত বড় বানাইছে, তোমরা দেখতেছো কাছে, কিন্তু তোমার দৃষ্টি থেকে 500 বছর উপর আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে, 500 বছরের রাস্তা। এরপরে দুনিয়ার 500 বছরের রাস্তা, আরো 500 বছর রাস্তা মিলায়া যা হয়, এরপরে দ্বিতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন জমরদ পাথরের দ্বারা বানাইছে। এই 2 আসমানের দূরত্বর পরে আল্লাহ তাআলা তৃতীয় আসমান বানায় রাখছে। এটা পুরা আল্লাহ তাআলা লোহা দিয়ে বানায় রাখছে, লোহা, সুবহানাল্লাহ, লোহা দিয়ে বানায় রাখছে। এরপরে আল্লাহ চতুর্থ আসমান, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দূরত্ব মিলানের পরে চতুর্থ আসমান আল্লাহ তাআলা, ওই চতুর্থ আসমান রূপা দিয়ে আল্লাহ তাআলা বানায় রাখছে, রূপা। এরপরে পঞ্চম আসমান, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই 4টা আসমানের দূরত্ব মিলালি যা হয়, এরপরে যা পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানাইছেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পিতল দিয়ে আল্লাহ তাআলা এটা বানায় রাখছে, সুন্দর। ষষ্ঠ আসমান আলো দূরে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। সপ্তম আসমান লাল একতের পাথর দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। এইভাবে আসমানগুলি এত মজবুত, দূরত্ব 500 বছরের রাস্তা, এক একটা আসমানের গবজ মোটা, তার থিকনেস এটাও 500 বছর রাস্তা লাগবে, অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলার হাসরকে, মৃত্যুর পরে পুনরার জীবনকে যারা বিশ্বাস করে তাদের নাম হলো মুমিন। সে কিয়ামত যে হবে, মৃত্যুর পরে সবাইকে আল্লাহ জিন্দা করে আল্লাহর সামনে হাজির করবেন, বিচার হবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, পুলসিরাত পাড়ি দিতে হবে, মিজানের পাল্লা কায়েম হবে। এই জিনিসগুলি প্রমাণ করার জন্য আল্লাহ কুরআন নাজিল করছেন। এই 3 জিনিসকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা আসমানি সব কিতাব নাজিল করছেন। এর মধ্যে সবচেয়ে বড় যেটা বুনিয়াদি আমল, যে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ খালেক। আমার আপনার নজরে যত আল্লাহ তাআলার মখলুক দেখি, সুমা আমাদেরকে না, সব সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহ যে মানুষের সাহায্য ছাড়াই করতে পারেন, কারো সাহায্য লাগে না, কারো দিকে মুখাফিকি না। আল্লাহ অস্তিত্ববিহীনকে অস্তিত্ব দেন, বেমৌসুমে আল্লাহ মৌসুমি ফল খাওয়ান। সে আল্লাহর বরত্বের উপরে আজকের আলোচনা, যে আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় নিয়ামত দেয়া আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করত, যেগুলো আমাদের শক্তির বাহিরে ছিল। দুনিয়ার সব টাকা পয়সা খরচ করেও যে নিয়ামতগুলো আমরা কাছে আনতে পারতাম না,
আল্লাহ এত দামি দামি নেয়ামতগুলিকে টাকা পয়সা ছাড়াই ব্যবহার করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বয়ান করেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এক নম্বর, তোমাদের সামিয়ানা, তোমাদেরকে হেফাজত করার জন্য আমি আল্লাহ আসমান বানাই। সুবহানাল্লাহ। ওয়াসসামাআ বানাইনাহা, একটা আসমান না, আমি রব্বে করিম, আমি যে কত বড়, আমি আল্লাহ তাআলা এক দুই এইভাবে করতে করতে আমি 7টা আসমান এই আশরাফুল মখলুকাত মানুষের খেদমতের জন্য বানাইছি। খুব সংক্ষেপে আমি কথাগুলি টেনে নিয়ে আসতেছি। আল্লাহ একটা আসমান বানাইলেই তো পারতেন, 7 আসমান কেন বানাইলেন? এর মূল উদ্দেশ্য হল যে 7 আসমানের পরে 7 আসমানের উপরে আল্লাহ তাআলা নূরের 7টা ময়দান কায়েম করে রাখছেন। নূরে, আল্লাহর নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারতাম। মুসা আলাইহিস সালাম শুধু দেখতে চাইছিলেন, একটু নূরের তাজাল্লি দেখে ফাখাররা মুসা, মুসা বেহুশ হয়ে গেল, আসমান জমিনের সাথে মিশে গেছে। আল্লাহ ওই নূরের তাজাল্লি আমরা পুরে সাই হয়ে যেতাম। আল্লাহ এটা আবরণ সৃষ্টি করার জন্য একটা না 7টা আসমান দিয়ে আবরণ করে রাখছেন, যে 7 আসমান দিয়ে তোমাদেরকে আমি হেফাজত করতেছি, যাতে আসমানি গজব দুনিয়াবি গজব কোনো কিছু তোমাদেরকে গ্রাস করতে না পারে। নাম্বার 2, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন যে আমরা 2 নজরে যে দেখি উপরে আসমান, এটা কোরআন হাদিসে বলা হয় না, এটা আমরা মনে করি আসমান। আসলে এটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরো যে কত দূরে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এটা হলো একটা মেঘের আবরণ। মেঘমালার ঢেউ যখন আসে, আবরণের স্তূপ হয়ে আসে প্রথম আসমানটা, এর ভিতরে আল্লাহ তাআলা আসমানকে সাজায় রাখছেন। আমাদের নজরে যা দেখি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের দৃষ্টি শক্তিও আল্লাহ তাআলা এত বড় বানাইছে, তোমরা দেখতেছো কাছে, কিন্তু তোমার দৃষ্টি থেকে 500 বছর উপর আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে, 500 বছরের রাস্তা। এরপরে এই দুনিয়ার 500 বছরের রাস্তা, আরো 500 বছর রাস্তা মিলায়া যা হয়, এরপরে দ্বিতীয় আসমানকে আল্লাহ রব্বুল আলামিন জমরদ পাথরের দ্বারা বানাইছেন। এই 2 আসমানের দূরত্বর পরে আল্লাহ তাআলা তৃতীয় আসমান বানায় রাখছে। এটা পুরা আল্লাহ তাআলা লোহা দিয়ে বানায় রাখছে, লোহা। সুবহানাল্লাহ, লোহা দিয়ে বানায় রাখছে। এরপর আল্লাহ চতুর্থ আসমান, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দূরত্ব মিলানের পরে চতুর্থ আসমান আল্লাহ তাআলা, ওই চতুর্থ আসমান রূপা দিয়ে আল্লাহ তাআলা বানায় রাখছে, রূপা। এরপরে পঞ্চম আসমান, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই 4টা আসমানের দূরত্ব মিলালি যা হয়, এরপরে যা পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানাইছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পিতল দিয়ে আল্লাহ তাআলা এটা বানায় রাখছে, সুন্দর। ষষ্ঠ আসমান আলো দূরে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। সপ্তম আসমান লাল একতের পাথর দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। এইভাবে আসমানগুলি এত মজবুত, দূরত্ব 500 বছরের রাস্তা, একটা আসমানের গবজ মোটা, তার থিকনেস এটাও 500 বছর রাস্তা লাগবে অতিক্রম করতে হবে।
ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। রব্বে কারীম বয়ান করেন, মনে করবা কষ্ট, এত মজবুত পাহাড়, মজবুত আসমান, বিশাল বিশাল আসমান কিভাবে বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন, আসমান যত বড়, আসমানের মালিক তার থেকেও আরো বেশি বড়। আসমান দেখে বোঝো দুনিয়ার মানুষ, সাধারণ পায়ের জুতা দেখা অনুমান করতে পারো এটা পুরুষের জুতা না মহিলার জুতা, এটা বাচ্চাদের জুতা না বড় মানুষের জুতা, সব কিছু নির্ণয় করতে পারো। তাহলে কিভাবে বুঝো না আসমান জমিন এত বড়, এই বড় মখলুকের স্রষ্টা কত বড় হবে। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ শক্তি দিয়ে আমি আসমানকে বানাইছি, বিআইদিন আমার হাত দিয়া, আমার শক্তি দিয়া, আমার হুকুম দিয়া, কোন বলছি একের পর এক আসমান তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লামুসিউন। মনে তো হয় যেখান থেকে দেখলি ওই ময়মনসিংহ এলাকা আসমানে একটা সাইড নেমে গেছে, ওদিকে এক সাইড নেমে গেছে। আল্লাহ বলে যাও, পৃথিবী ধরো, দৌড়াইতে থাকো, কুল কিনারা নাই। তোমার দৌড়াইতে দৌড়াইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আসমানের কিনারা খুঁজে পাইবা না। ওয়া ইন্না লামুসিউন, এত বিস্তীর্ণ, এত বিশাল। আবার আসমান কিভাবে বানাইলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফারজিইল বাসার, এত বড় ছাদ বানাইলাম, যেই ছাদের পুর হইল, পুরটাই যদি অতিক্রম করতে হয় 500 বছর লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 500 বছর লাগবে ওই ছাদের এই মোটাটাই, থিকনেসটা এত মোটা। আল্লাহ বলেন এই বিশাল ছাদ, ওজনওয়ালা ছাদ রাখার জন্য তো এরকম কলমের দরকার আছে, এরকম কলমের দরকার। আল্লাহ বলেন দেখ, আমি আল্লাহ তাআলা একটা কলমও ব্যবহার করি, খুঁটি ব্যবহার করি। আমি খুঁটি ছাড়া, অমুজ ছাড়া আমি আল্লাহ তাআলা বিশাল ছাদ তোমাদের জন্য বানাইছি। যতক্ষণ পর্যন্ত তোমরা সুবহানাল্লাহ বলবা, এই সুবহানাল্লাহই আসমানকে ধরে রাখবে। তোমাদের আল্লাহু আকবার আসমানকে ধরে রাখবে। আসমানের খুঁটি হলো সুবহানাল্লাহ, আসমানের খুঁটি হলো আল্লাহু আকবার, আসমানের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুঁটি লাগবে না, খুঁটি ছাড়াই থাকবে। রব্বে কারীম বয়ান করেন ফারজিইল বাসার, আমি কত বড় মহান। আসমান, বিশাল আসমানকে কিভাবে ধরে রাখছি, আমার কুদরতের ফয়সালা। দেখো কোনো খুঁটির ব্যবস্থা নাই, কিছুই নাই। কিয়ামত পর্যন্ত আসমান থাকবে, চলবে। এই বিশাল ছাদের মধ্যে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো মানুষ, কোনো মখলুক আজ পর্যন্ত খুদ ধরতে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন জীবনও ত্রুটি ধরতে পারবা না। এদিক দিয়ে ফেটে গেছে, ওদিক দিয়ে ফাটল ধরছে। দুনিয়ার মানুষ যতই বড় হও, ফাটল ধরবে, ত্রুটি থাকবেই। আমি আল্লাহর ছাদের মধ্যে ফাটল নাই। ফারজিইল বাসার, চোখটা খুলে দেখো। আল্লাহ চ্যালেঞ্জ দেন ফারজিইল বাসার, একবার না, দুইবার না, মাররাতাইন সুম্মা রজিইল বাসারা কাররাতাইন। একবার বলেন নাই রব্বে কারীম, 3 বার বলছেন আমার এই বিশাল ছাদের দিকে নজর করো।
তোমরা যদি ফাটল ধরতে পারো, ত্রুটি যদি ধরতে পারো, একবার না দুইবার, তুমি দেখবা তোমার চোখ লজ্জা হইয়া তোমার কাছে ফিরে আসবে। আমারে আসমানের মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, ফারজিল বাসার কাররাতাইন সুম্মারজিল বাসার ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসআ, চোখ লজ্জা পাবে। আরে কার দিকে তাকাও? আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এত বিশাল আসমান যদি আমি বানাইতে পারি, তাহলে আমি আল্লাহ তোমাদের মৃত্যুর পরে কেন জীবিত করতে পারবো না? সুবহানাল্লাহ, কেন পারবো না? আর আমার অবাধ্য যদি হও, কেন আমি শাস্তি দিতে পারবো না? আমি কেন জাহান্নামে দিতে পারবো না? আর আমার বাধ্য যদি হও, কেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে পারবো না? আমি আল্লাহ যা বলছি সব আদা পুরো হবে। আসমানের দিকে একটু তাকায়, আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাদের কত বড় মেহেরবান। ইচ্ছা করলেই তো তোমাদের উপর আমি আসমানটা ফেলাই দিতে পারি। যাও না, আমি আল্লাহ ধরে রাখছি। এই ধরে রাখার খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন আদনা মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, মসজিদ নাই, মাদ্রাসা নাই, সিজদা করার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। একজন আছে, পৃথিবীর কোনো এক ঝুপড়ির মধ্যে বসে একটা কালো গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আর কেউ নাই। আল্লাহ বলেন, আসমানের জায়গা আসমান আমি রেখে দেব, জমিনের জায়গা আমি রাখবো, কারণ ওই খুঁটি তো এখনো বহাল আছে। এই জন্য মুহতারা হাজিরিন, আমার আপনারে আশা, আমার আপনার ঈমান, এটা হলো এই আসমানকে ধরে রাখার খুঁটি হিসেবে আল্লাহ তাআলা করে দিচ্ছেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। রব্বে কারীম বয়ান করেন, আসমানকে বানাইলাম সাত, ওয়াল আরদা ফারাশনাহা, আর জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই দিলাম। আসমান হলো উপরে সাত, জমিন হলো তোমাদের বিছানা। সুবহানাল্লাহ, কেমন বিছানা! এই জমিনের উপর তুমি চলতেছো, বাড়ি করতেছো, গাড়ি চালাইতেছো। জমিনেরও জবান আছে, জমিনও আল্লাহর কথা শুনে, গাছও আল্লাহর কথা শুনে। জমিনকে আল্লাহ পাক ফিরাশ বানাই দিছেন, বিছানা বানাই দিছেন, চলাফেরার জায়গা বানাই দিছেন। রেজেকের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা ফসল উৎপন্নের ব্যবস্থা করে দিছেন। যা ইচ্ছা ও আমার বান্দারা এই জমিনে ফসল লাগাইয়া খাও। তোমার জিকির যতদিন চালু থাকবে, জমিন থেকে ফসলও ততদিন চালু থাকবে। জমিনকে আমি আল্লাহ তাআলা ফেরাশ বানাই, তোমার মন মতো বাড়ি বানাইতেছ, মন মতো সব কিছু তুমি করো। আবার জমিনে তুমি একটু নিচে গেলে আমি আল্লাহ তাআলা সুস্বাদু পানির ব্যবস্থা করি। কত সুন্দর পানি, দুনিয়ার পানি আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। শুকনা মাটি দেখা যায়, পাহাড় দেখা যায়, পাথর দেখা যায়, নিচে আবার আল্লাহ তাআলা মিষ্টি পানির ব্যবস্থা করে রাখছেন। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান ছিল না, জমিন ছিল না, কোনো কায়নাত ছিল না, কেউ ছিল না। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে মখলুক হিসেবে পানি সৃষ্টি করছেন। কি পানি? এর আগে কিছু সব পানি, পৃথিবী পানি আর পানি। আল্লাহ আছেন পানি। আল্লাহ তাআলা এই পানির উপরে কোন বললেন, জমিন হয়ে যাও। আল্লাহ বলছেন পানির উপর আল্লাহ তাআলা জমিনকে বিছাই, নিচে পানি, উপরে জমিন। আল্লাহু আকবার বলবেন না? নিচে পানি, যান না, নিচে তো খালি পানি, আর বেশি দূর যাইতে পারবেন না। আপনি 600 মাইল পর্যন্ত যেতে পারেন, 600 মাইল। এটা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন। আপনি সয়েল টেস্ট করে না মানুষ, এইবার দুনিয়ার যত শক্তিশালী মেশিন লাগায় আপনি নিচে যান, কোনো রাতে 600 মাইল, কেবল 600 মাইল
6 মাইল এই পর্যন্ত যাইতে 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 টাস করে একটা আওয়াজ হয়। ইমাম মুফতি শফি শাহ রহমতুল্লাহ ওই যে আওয়াজ হইল 6 মাইল যাওয়ার পরে বা 600 মাইল যাওয়ার পরে আওয়াজ যে হইল, মনে করবা এইটা হলো প্রথম জমিন আর ওইটা হলো দ্বিতীয় জমিন শুরু হয়ে। আল্লাহ যেমন করে 7টা আসমান বানাইছেন তেমন করে আল্লাহ তাআলা 7টা জমিন আল্লাহ তাআলা বানাইছেন। 7 জমিন আল্লাহ তাআলা 7 রকমের মখলুক আল্লাহ তাআলা বানাইছেন। আসমান জমিনের মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, ওয়াল আরদা ফারাশনাহা, জমিন নেই, আসমান নেই, কিছুই নেই, সব কিছু এখন শুধু পানি আছে। পানি আছে, আল্লাহ তাআলা পানির উপর কি বানাইলেন? জমিন বানাইলেন। কি বানাইছেন? জমিন। পানির উপর নৌকা যদি বাঁধা না হয়, গিরাপি যদি না ফালায়, গিরাপি চেনেন তো? হ্যাঁ, লোহা মানে না, নৌকা কিন্তু লড়াচড়া করবে। তদ্রূপ জমিন পানির উপরে লড়াচড়া, নিচে সব পানি, উপরে জমিন। আল্লাহ তাআলা ফারাশনাহা বলছেন। তো ফেরেশতারা বলেন, আল্লাহ জমিন যদি এইরকম হরকত করে, লড়াচড়া করে, তাহলে তোমার আশরাফুল মখলুকাত মানুষ যে বানাইবা, আমরা যে আসি, কিভাবে আমরা স্থির হয়ে ইবাদত করব? কিভাবে আমরা এখানে স্থির হয়ে থাকব? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, জমিনকে তুমি থামাই দাও, তাহলে তো আমরা দাঁড়াইতে পারবো না। এখানে তোমার আশরাফুল মখলুকাত মানুষ বাড়িঘরও বানাইতে পারবে না, কিছুই করতে পারবে না। জমিন তো লড়াচড়া করো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পুরা ব্যাখ্যা রব্বে করিম, অল্প সময়ের মধ্যে রাত শেষ হয়ে গেল, সকালবেলা ফেরেশতারা দেখে জমিন স্থির হয়ে, নড়াচড়া সব বন্ধ। খুব মনের কান্দে শুনবেন, মুখস্থ করবেন, ঘরে যা বিবির কাছে, বাল বাচ্চার কাছে শোনাবেন, তাহলে আল্লাহর জাতের উপরে ঈমান মজবুত হবে, ইয়াকিন হবে যে আমার এই বাড়ি, আমার এই গাড়ি কিছুই না, আল্লাহ যে এর থেকে কত সুন্দর বাড়ির ব্যবস্থা করে রাখছেন। ফেরেশতারা বয়ান করে, রব্বে করিম এমন কোন মখলুক বানাইলা যে মখলুকের দ্বারায় জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল, হরকত করে না। রব্বে করিম বয়ান করেন, ও ফেরেশতা, এই জমিনের হরকত নড়াচড়া বন্ধ করার জন্য আমি পৃথিবীর মাঝে মাঝে পাহাড় সৃষ্টি করছি, পাহাড় সৃষ্টি করে প্যারাক বানাই দিছি, যাতে এই জমিন আমার আশরাফুল মখলুকাতকে নিয়ে নড়াচড়া করতে না পারে। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় বানাই দিছি। পাহাড় হলো প্যারা। সুবহানাল্লাহ। পাহাড়, পাহাড় কত বড় মখলুক, শক্তিশালী। একটা পাথর দিয়েই আল্লাহ তাআলা একটা পাহাড় বানাই। সুবহানাল্লাহ। তায়েফের শহর একটা পাথরের উপর, একটা পাথর, তায়েফের শহর। আল্লাহু আকবার বলেন। একটা পাথর, তায়েফের শহর। কত বড়? এরকম 7 বাংলাদেশ। 7টা বাংলাদেশ মিলাইলেও তায়েফের শহর শেষ করে দিতে পারবে। তায়েফের এই পাথরটা এই তায়েফে ছিল না, এই মক্কায় ছিল না, এরা ইরাকের ছিল। ইরাকের এই পাথরটা আল্লাহ তাআলাকে দোয়া করছে, আল্লাহ আমি যে ইরাকের একটা জমির অংশ হয়ে দুনিয়াতে আসি, এটা আমার মন বলে। কি চাও তুমি? আমি চাই নবীর দেশের একটু মাটি হইতে চাই, নবীর দেশের জমিনের একটা অংশ হইতে চাই। ওই ইরাকের ওই মাটির টুকরা, ওই পাথরের টুকরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা বুঝি না, আমার হাবিব যেই দেশে জন্ম নিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে আসবেন, তাশরীফ নিবেন,
ওই দেশের আমাকে একটা অংশ হিসেবে তুমি কবুল করো। আমি দূরে থাকতে চাই না, আমি দূরে থাকতে চাই না। আল্লাহ এই জমিন, এই পাথরের দরখাস্ত কবুল করছেন। ওই পাথরকে আল্লাহ সফর করাইয়া, ভ্রমণ করাইয়া এই মক্কার জমিনের সাথে আল্লাহ তাআলা মিলাই। এই জনের নাম হলো তায়েফ। নাম কি? ভ্রমণকারী। এটা এই দেশের মাটি না, এই দেশের পাথর না, এই দেশের পাহাড় না, এটা ইরাকে ছিল। ইরাকের পাহাড়কে, পাথরকে আল্লাহ তাআলা চলন্ত সিঁড়ির মতো কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা মক্কার জমিনে পৌঁছাই দিয়েছেন। একটা পাথর তায়েফের শহর তায়েফ, যার কারণেই তায়েফের জমিনে আল্লাহ তাআলা এখন পৃথিবীর এমন কোনো ফল নাই আল্লাহ তাআলা সৃষ্টি করেন না। সব ফল, সব ফসল আমাদের বাঙালি ছেলেরা, বিভিন্ন দেশের মানুষেরা তাইফ এমন ক্ষেত খামার করে, কৃষি ক্ষেত সব হয়। টমেটো, তাজা তাজা ধইনা পাতা, সব কিছু। সুবহানাল্লাহ বলবেন না কেন? ওই যে নবীর দোয়া, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। যদি ওরা আমাকে কষ্ট দিছে, ওরা বোঝে না, আমি ওদেরকে মাফ করে দিলাম, তুমি ওদেরকে মাফ করো। আর তায়েফকে তুমি ইসলামের মার্কাজ হিসেবে তুমি কবুল করো। এখন হাজী সাহেবরা যান, তা আল্লাহ তাআলা এই জমিনকে স্থির রাখার জন্য কি বানাইলেন? পাহাড়। ওয়াল জিবালা আওতাদা, মাটির পাহাড় না, পাথরের পাহাড়। আবার এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। আবার এই মরুভূমির এই পাথরের মধ্যে উটের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ঘাস নাই, কিছুই নাই, খাদ্য নাই। উটগুলি মরুভূমিতে হাঁটতেছে আর পাথরগুলি জিব্বাদা চাটতেছে। আল্লাহ তাআলা পাথরের মধ্যেই উটের রেজেকের ব্যবস্থা করে দিয়েছেন। রব্বে কারীম বয়ান করেন, জমিনের থেকে শক্তিশালী মখলুক হইল পাহাড়। পাহাড় দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করলাম। ফেরেশতাদের দরখাস্ত, রব্বে কারীম পাহাড়ের থেকেও শক্তিশালী মখলুক বানাইছো কিনা। আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন, পাহাড়কে শেষ করার জন্য, পাহাড়ের অস্তিত্ব শেষ করার জন্য শক্তিশালী মখলুক বানাইছি লোহা। লোহা এটা আমি আল্লাহ তাআলার হুকুমে লোহা। লোহা দিয়ে অস্ত্র বানাও, পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে জমিনের সাথে মিশাই। সুবহানাল্লাহ। পাহাড় কেটে রাস্তা বানাইতেছে। তায়েফে যাইবেন, ছোট প্রাইভেট কার নিয়ে যাইবেন, বড় গাড়ি না। প্রাইভেট কারে সাপের মতো করে উঠতে থাকবেন, উঠতেই থাকবেন। 10,000 20,000 ফিট উপরে উঠতেছেন। সব পাহাড় কাইটা কাইটা কি বানাইছে? রাস্তা। নিচের দিকে তাকায় না, মাথা ঘুরতে পড়ে যাবে। চুপচাপ খালি উঠতে থাকবেন, আল্লাহর কুদরতগুলি দেখতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। উঠতেছে উঠতেছে, পাহাড় কেটে রাস্তা বানাইছে। পাহাড় তো পাহাড় যত শক্তিশালী, এর উপরও আল্লাহ মখলুক বানাইছে কি? লোহা। লোহা অস্ত্র বানায় কাইটা কাইটা আল্লাহ রাস্তা। উঠলেন ফেরেশতা, আল্লাহ তাআলা আর কিছু প্রশ্ন করো, লোহার থেকে শক্তিশালী বানাও নাই? মন দিয়ে শুনবেন, হাদিসের তর্জমাটা শোনাই দিন। আমি আল্লাহ লোহার অস্তিত্ব শেষ করার জন্য আগুন বানাইছি। আগুন, আল্লাহু আকবার বলেন। আগুন, আগুন বানাইছি। আগুন, আগুনের সামনে লোহা মোমের মতো নরম হয়ে যায়। বাইরিয়া কি বানাবেন, সব কিছু বানাইতে পারে। এটা তো আগুনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এমন কিছু শক্তি মুজিজা নবীদের করেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম পাথর ধরতেন। দাউদ নবীর হাতে পাথর যাওয়ার পরে মোমের থেকেও নরম হয়ে যেত। দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করতেছেন পাহাড়ের সামনে। পাহাড়ও হেলা ধুইলা আল্লাহর নবী দাউদের সাথে জবরে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা নবীদেরকে মর্যাদা দিয়েছেন। গেল আয় রব্বে কারীম, জমিনের থেকে শক্তিশালী মখলুক বানাইলা পাহাড়।
পাহাড়ের থেকে শক্তিশালী মখলুক বানাইলা লোহা, লোহার থেকে শক্তিশালী বানাইলা তুমি আগুন। আই রব্বি কারীম, আগুনের অস্তিত্ব বিলীন করার জন্য এমন কোন মখলুক বানাইছা বলো। রব্বে কারীম বয়ান করেন ওই মখলুকের নাম হলো পানি। পানির সামনে আগুনের অস্তিত্ব থাকে না। পানি পাইলে আগুন নিভে যায়, আবার অনেক নবীর হাতের ছোঁয়া পাইলেও আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। পরে আসেন, খুব মুখস্থ করবেন। এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি, আল্লাহ যে কত মহান, আর ওই মহান ওই বড় আল্লাহ, আল্লাহ যে আমাদেরকে আবার কত বড় করে বানাইছে। মনিব যত বড়, গোলামও তত বড়, মওলা কত বড়, যে আল্লাহ আমাদেরকে কত বড় করে বানাইছে। মানুষকে আল্লাহ তাআলা আগুন থেকে বড় মখলুক হইল পানি। আল্লাহ পানি, পানির দ্বারা আগুন নিভে যায়। আবার ইব্রাহিম খলিলুল্লাহর সোহবতেও আগুন নিভে যায়। সুবহানাল্লাহ, আগুন নিভে গেছে। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি মুসাইলামাতুল কাজ্জাব বলতেছিল, কালেমায়ে তাওহীদ তোমরা পড়ো। তো সেই ইয়ামানের বাদশাহ মুসাইলামাতুল কাজ্জাবের ভয়ে সবাই কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসাইলামাতুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই কালেমা পরিবর্তন করছে। একজন যুবক শুধু পিছনে, ও জবান খুলে না, ও কিছুই বলে না। দাঁড়াও, তুমি কেন বলো না? কিছুই বলতেছে না কেন? কারণটা কি বলো? কালেমা বলো। আল্লাহর বান্দা দাঁড়ায় বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসাইলামাতুর রাসূলুল্লাহ বলবা না, বলে ইন্নী লা আলাম, আমি মুসাইলামাতুর রাসূলুল্লাহ ব্যাপারে কিছু বুঝি না, জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাম, আমি এটাইকেই চিনি, আমি এর উপরে আমি জীবন দিতে প্রস্তুত আছি। তোমার তো আগুনে নিক্ষেপ করো, করো আগুন। আগুন তো আল্লাহ বানাইছে, অনেক পরে বানাইছে। আগুন বানানো নিয়ে আল্লাহ তাআলা বেশ চিন্তা ফিকির করে। আল্লাহর সব কুদরত বান্দার ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ তো মানুষকে বড় করে বানাইছে। আগুন সাজাও, আগুন সেই পরীক্ষা খনন করা হইল, মাটি গর্ত কইরা লাকড়ির ভিতরে আগুন ধরা ধাঁধা করে জ্বলতেছে। চতুর্পাশে দর্শকদেরকে দাঁড় করা রাখছে। আর নবীদের ওই প্রেমিক মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলেন, ওই যুবকটার ওই আগুনে নিক্ষেপ করছে, আগুনে নিক্ষেপ করছে। আল্লাহু আকবার। তা আমরা তো হাদিসে শুনলাম যে আগুনের থেকে শক্তিশালী মখলুক কি? পানি। আর মুসাইলামাতুল কাজ্জাব কত বড়? পানির থেকে বড় না আগুনের থেকে বড়? বুঝবেন, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন আগুনে নিক্ষেপ করা হইল, আগুন আগুনের জায়গায় লাল জ্বলতেছে, কিন্তু ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুসাইলামাতুল কাজ্জাব আগুনে বিদ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়া শুরু করি, আল্লাহু আকবার বলেন না একটু? আল্লাহর ওলি মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আগুনে নিক্ষেপ, এরপর নামাজ ছাড়েন নাই। আল্লাহর ওলিরা কবরে যাওয়ার পরও নামাজকে ভুলবে না। কোরআনের প্রেমিকরা কোরআনকে ভুলবে না। মুনকির নাকির উঠাবে, মার রব্বুকা মা দীনুকা। নামাজি বান্দা উঠবে, মুনকির নাকিরের বুকের সাথে নামাজি বান্দাকে মিলাবে, মাইয়েতকে বুকের সাথে মিলাইয়া বলবে, বলো মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল। মুহতারাম হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বয়ান করেন, আমার ওই নামাজি উম্মত মুনকির নাকিরকে তখন বলবে, আর চোখটা তখন
টলবে আর মুজবে, বলবে মুনকির নাকির ফেরেশতা, উত্তর পরে দেব, আগে তুমি ওযুর পানি দাও, আমি নামাজটা পড়ে নেই। আগে তুমি ওযুর পানি দাও, নামাজ পড়ে নেই। আমার আসরের নামাজ চলে যাইতেছে, মাগরিবের নামাজ ঘুনাই গেছে, ও মুনকির নাকির ওযুর পানি দাও, নামাজটা পড়ে নেই। মুহতারাম হাজিরিন, আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি আগুনের জায়গায় আল্লাহর ওলি নামাজ পড়া শুরু করছেন। মুসাইলামাতুল কাযযাব বলে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি নামাজ পড়ো, তুমি কি আগুনের ভিতরে নামাজ কেমনে পড়ো? মুহতারাম হাজিরিন, আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, আগুন বড় না, বড় হলো আল্লাহর মখলুক মানুষ। আল্লাহ আগুনকে ইব্রাহিমের জন্য গোলাম বানাইছিলেন, ওই আল্লাহ এখনো কালেমা বলনেওয়ালা মানুষের জন্য পানি বানায়া দেয়। পানি বড়, আগুনের থেকে বড় কি পানি? সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আগুনের থেকে বড় মখলুক কি পানি, পানির থেকে বড় কি? পানির থেকে বড় বাতাস। সুবহানাল্লাহ বলেন। পানির থেকে বড় কি? বাতাস। পানির থেকে বড় হলো বাতাস। বাতাসে পানি রাখবেন, অল্প সময়ের ভিতরে যায় দেখবেন পানি কমে গেছে, সব কিছু শেষ। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ জমিনের থেকে শক্তিশালী বানাইলা পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী বলেন লোহা, লোহার থেকে আগুন, আগুনের থেকে পানি, পানির থেকে বাতাস। আল্লাহ এই সব শক্তিশালী মখলুকের থেকে আরো বড় কোন শক্তিশালী মখলুক আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বয়ান করেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। ফেরেশতারা শুনে রাখ, যাদের জন্য জমিনকে পানির উপরে বিছনা বানাইলাম, যাদের জন্য জমিনের উপরে পাহাড়কে সামিয়ানা বানাইলাম, ছাদ বানাইলাম, ওরা হলো আমার আশরাফুল মখলুকাত মানুষ। ওই মানুষের মধ্যে যারা কালেমা পড়েছে, পড়বে, আমি রব্বে কারিমের দরবারে ওদের থেকে শক্তিশালী মখলুক আর কেউ হইতে পারে না। ওই কালেমাওয়ালা মানুষ আগুনে ঝাঁপ দিবে, আগুন পড়বে না, আগুন তাকে পুরাইতে পারবে না। পানিতে ঝাঁপ দিবে, পানি তাকে ডুবাইতে পারবে না। রব্বে কারিম বয়ান করেন, ওয়াল আরদা ফারাশনাহা, হে আশরাফুল মখলুকাত, তোদের জন্য জমিনকে বিছনা বানাইলাম, আসমানকে ছাদ বানাইলাম। কত সুন্দর ছাদ, একটা দুইটা না, 7 আসমান বানাইলাম। 7 আসমানের উপরে নূরের পর্দা দিয়া নূরের মাঠটা সাজাইলাম, 7টা মাঠ। ওই নূরের তাজাল্লিতে তোরা পুড়ে যাবি, সাই সাই হয়ে যাবি। 7টা আবরণ দিয়ে রাখলাম, নিচে জাহান্নামের আগুন যাতে স্পর্শ করতে না পারে, 7টা জমিন দিয়ে আবরণ করে রাখলাম। ফানিমাল মাহিদুন, কত সুন্দর উত্তম বিছানা, বিছানাওয়ালা আমি আল্লাহ। এর থেকে দামি বিছানা খুঁজেও কোনো জায়গায় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আসমান বানাইছেন মানুষের জন্য, জমিন বানাইছে মানুষের জন্য। সেই জমিনের নিচেই তো আমরা চলে যাব, একদিন আগে আর একদিন পরে। মহতারা হাজিরিন, সেই জমিনের নিচে যাওয়ার আগে আল্লাহ যাতে কাফনের কাপড় পরানের আগেই যাতে ইহরামের কাপড় পরার তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন আমাদের মুহতারাম ভাই আরিফুর রহমান ভাইয়ের বড় ভাই কামাল ভাই, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া। সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।